ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৪ বছরের ইতিহাসে যা দেখা যায়নি এখন সেটা দেখা যাচ্ছে। ডাকসু শিবির তারা যে কতটা ক্রিয়েটিভ, কতটা সৃজনশীল পুরো জাতি দেখছে, কত সুন্দর আয়োজন তারা করতে পারে। আচ্ছা, একটু জাস্ট ইমাজিন, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে ডাকসুর মাধ্যমে। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা করছে, উন্নয়ন থেকে শুরু করে শূন্য হাতে উন্নয়ন, টাকা নাই তারপরও শত শত কোটি টাকার উন্নয়ন, এবং কালচারাল যে অবস্থাটা এটা যদি একটু দেখেন, কত সুন্দর অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিগুলো একটু দেখেন, নিরাপত্তা ব্যবস্থা যদি একটু দেখেন। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একখণ্ড বাংলাদেশ কল্পনা করেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যত শিবিরের নেতৃত্বে চলছে, যদিও সেখানে শিবিরকে নানানভাবে অসহযোগিতা করা হচ্ছে, ডাকসুকে অসহযোগিতা করা হচ্ছে, তারপরও যেভাবে ডাকসু চলছে, একখণ্ড কানাডা, একখণ্ড ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, লন্ডন, নিরাপদ, সুখী, সমৃদ্ধ একটা উন্নত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমরা এটা স্বপ্নেও কল্পনা করিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত সুন্দর হবে। মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলেন, একদম ইউরোপ আমেরিকার মতো, যে যা ইচ্ছা বলে, যা ইচ্ছা করে, কারো কোনো বাধা নাই, সবাই মিলেমিশে আছে, কোনো দখলদারিত্ব নাই। শিবির, ছাত্রদল, কারো কোনো দখলদারিত্ব নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মে। হলের সিট বন্টনের দায়িত্ব শিক্ষার্থীদের হাতে নাই, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হাতে নেই। এরকম প্রত্যেকটা উপাদান যদি বিশ্লেষণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যা চলছে, ডাকসু দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক যে অবস্থা, এটা ১০৪ বছরের ইতিহাসে বিরল। কোন ছাত্র সংগঠন, যেমন ডাকসুকে কোনো বাজেট দেওয়া হয়নি, এরা বলছে বাজেট নাই, যা আছে তাও দেওয়া হয়নি। বিনা বাজেটে অ্যালামনাইটদের সাথে কাছ থেকে টাকা উঠিয়ে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে টাকা এনে, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল থেকে শুরু করে সবকিছু যেভাবে আধুনিকায়ন করেছে, অনেকগুলো হল নির্মাণ হবে চীনের অর্থায়নে। এটা নজিরবিহীন, এটা কোনো একটা সরকারও পারে না। ডাকসু এই কয় মাসে যা করেছে, একটা সরকারও ৫ বছর দেশ চালালে ওইটা পারে না। তা ওদের সক্ষমতা কত দূর চিন্তা করছেন? ওই যে একটা কৌতুক বলি না মাঝে মাঝে, যে দুধ দোয়ানোর প্রতিযোগিতা, কোন দেশের গরু কত কেজি দুধ দেয়, সেখানে দেখা যায় বাংলাদেশ 2 কেজি, কিন্তু ফার্স্ট হয় বাংলাদেশ। ওদিকে নিউজিল্যান্ড 35 কেজি, অস্ট্রেলিয়া 40 কেজি, ইংল্যান্ড 30 কেজি, তারা ফার্স্ট হয় না। ফার্স্ট হয় 2 কেজির বাংলাদেশ। কেন? যে ষাঁড় গরু থেকে 2 কেজি বের করেছে বাংলাদেশ। এটা একটা কৌতুক। এরকম যে ডাকসু শিবির তারা যা করেছে বিনা বাজেটে, এটা একটা 5 বছর মেয়াদী একটা সরকার করতে পারে না। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তো আর সব শিক্ষার্থীরা যুগ যুগ ধরে থাকে না, সাধারণত 5 বছর থাকতে হয়, কারো কারো ক্ষেত্রে একটু বেশি। তো এই 5 বছরের পথ চলায় একজন শিক্ষার্থী যা চায়, ক্যাম্পাসটাকে যেভাবে দেখতে চায়, ক্যাম্পাসে স্বাধীনভাবে সে যেভাবে চলতে চায়, সমস্ত উপাদান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অ্যাভেলেবেল। শিবির ছাড়া অন্য কেউ ডাকসুতে ক্ষমতায় থাকলে এটা সম্ভব ছিল না। তো দর্শক, আরেকটা ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে ডাকসু শিবির। নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার আয়োজন করেছে। হাজারের উপর নারী শিক্ষার্থী এই গণ ইফতারে পার্টিসিপেট করেছে। এই গণ ইফতার প্রোগ্রামের যে ডেকোরেশন, যেভাবে সাজিয়েছে, অনন্য সুন্দর, চোখ জুড়ানো দৃশ্য, একটা উৎসব মুখর পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন নিজেদের বাড়ির চাইতে ওটাকে কোনো পার্টি সেন্টার মনে করে, নিজের ঘরের চাইতে আপন মনে করে। এটা কি বাংলাদেশ নাকি? একদিকে নিজের ঘরের চাইতে সুন্দর পরিবেশ হলের মধ্যে, আবার কোনো অকেশনে উন্নত পরিবেশ, কি সুন্দর ডেকোরেশন। দর্শক, ডেকোরেশনের ছবিগুলো যদি দেখেন, অসাধারণ।
সাজ সাজ রব রব, এটা সেই মোগল আমলের কালচার ফিরিয়ে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু শিবির। এখানে সাহারি উদযাপন করা হয়, রমজানকে সেলিব্রেট করা হয়, ইফতার উপলক্ষে সাজানো হয়, কোরবানি উপলক্ষে গরু মিছিল হয়, ঈদ উপলক্ষে মেজবান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে 40,000 শিক্ষার্থী যদি ওখানে খাওয়া দাওয়া করতে চায়, শিবির আছে। এবার তো ডাকসু আছে, এর আগের কোরবানি ঈদে তো ডাকসু ছিল না, এবার হবে আরো অসাধারণ। এবং ডেকোরেশনটা সবচেয়ে মনোমুগ্ধকর, চোখ জুড়িয়ে যায় তাকালে। এবং সেখানে নারী শিক্ষার্থীরা তারা মজা করছে, আনন্দ করছে, আসছে, অনেকের বাচ্চা বা আত্মীয় স্বজন আছে, অনেকেরই বাচ্চা আছে, তারা বাচ্চা সহ এসেছে। মানে ঈদের চাইতে বড় আনন্দ এই ইফতার অনুষ্ঠান। ডাকসু নেত্রী যারা আছে, ঝুমা বা অন্যান্য তন্নি, তারা আছেন, অসাধারণ। এবং অনেকগুলো কার্টুন ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে খাইলে খান, না যাইলে না খাইলে না খান, আজান দিয়ে লেমো। মানে এই যে কার্টুনগুলো কি সুন্দর, কি রুচিশীল, এই কনসেপ্ট ওরা কোথায় পেল? ওদের সৃজনশীলতা দেখে আমি অবাক। ওদেরকে যদি বাংলাদেশের পরিচালনা দায়িত্ব দেয়, ওরা বাংলাদেশটাকে সিঙ্গাপুর, কিসের সিঙ্গাপুর, এটা নরওয়ে ডেনমার্ক বানিয়ে ফেলবে, লন্ডন বানিয়ে ফেলবে। দর্শক, আরো এই ইফতারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ বা সমাজে যেসব বিষয় ট্রেন্ডিং আছে, এইসব বিষয় নিয়ে তারা কার্টুন করছে, এগুলো দেখছে আর মজা পাচ্ছে, হৃদয়কে নাড়া দিচ্ছে। আন্টি আন্টি আমু ইফতারি পাঠিয়েছে, আপনারা দেখেন না ফেসবুকে, আন্টি ইফতারি পাঠিয়েছে, বাটি রেখে ইফতারি ফেরত দেন, অনেকটা এরকম। আবার ইফতারি রেখে আপনার ছেলেকে দিয়ে দেন, এরকম মজার 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 দেখেন না, ওগুলোকে নিয়ে কার্টুন বানিয়েছে। ওই কিরে মধু মধু, ওই যে ট্রেন্ডিং এ ছিল তরমুজ বিক্রেতা, যে তরমুজ বিক্রেতার ব্যবসা লাঠে উঠেছে শেষে। এই সেই তরমুজও আছে এখানে, সম্ভবত তরমুজ পাওয়া যায় এখন বাংলাদেশে। এবং হাসিনাকে এখানে স্মরণ করা যায়, হাসিনার মাথায় শেপের যে টুপি থাকে ওইটা দিয়ে সাজানো হয়েছে। কাঁঠাল কাবাব, কুমড়ার বেগুনি বানাইতেছে কাঁঠাল রানী, মজা না? মুড়ির সাথে জিলাপির পক্ষে না বিপক্ষে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, 80 না 20, এরকম নানান ধরনের কার্টুন আছে যেগুলো সত্যি অসাধারণ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ঢাকা বিশ্ববিদ্যালয়? 104 বছর ইতিহাসে এক ব্যতিক্রমী ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা শিবির উপহার দিতে পেরেছে। যে শিবির ডাকসুতে ক্ষমতায় এসে জাস্ট 1 বছর ক্ষমতায় থাকবে, তারপরে আর টাইমলি নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখি না। যদি হয় আবারও শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নেবে। 1 বছরে যা করে যাবে, 104 বছরের কোন ছাত্র সংসদ যা করতে পারেনি। 104 বছরে প্রায় 58টার 32টার মতো নির্বাচন হয়েছে, সবার চাইতে শ্রেষ্ঠ ছাত্র সংগঠন অলরেডি এই কয় মাসে হয়ে গিয়েছে। সত্যি অসাধারণ দৃশ্য। শিবির কি আপনারা দেখছেন, তো দেখেন শিবির কি পারে।